হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখো পাপড়ি চাট বানিয়েছিলাম। এই যে টক দইটা চিনি দিয়ে ছেলে ফেটিয়ে দিল, আলু সিদ্ধ হয়ে গেছে, আর এইদিকে তেঁতুলের চাটনিটা ফুটিয়ে নিচ্ছিলাম। এবার ময়দাটা মেখে নেব। ময়দার মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ, একটু আজওয়াইন হাতে এরকম করে পিষে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে অল্প তেল। তেলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মেখে নিতে হবে। যদি তেল কম হয় আরও একবার দেওয়া যায়। তারপর এইভাবে মুঠি করে দেখতে হবে যে ঠিকঠাক এইভাবে শক্ত হচ্ছে কিনা। যদি শক্ত হয় তার মানে মাখাটা ওকে আছে, একদম পারফেক্ট। এবার হাতে অল্প অল্প করে জল নিতে হবে আর একটু একটু করে মাখতে হবে। একবারে বেশি জল দেওয়া যাবে না। আর মনে রাখতে হবে মাখাটা একটু শক্ত করতে হবে, না হলে কিন্তু ক্রিস্পি ব্যাপারটা আসবে না, ফুলকো লুচির মতো হয়ে যাবে। এই দেখো এবার মাখাটা হয়ে গেছে, আর খুব একটা নরম হয়নি, একটু শক্তই হয়েছে, না হলে ক্রিস্পিটা হবে না। তারপর এটা একটা ভেজা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। আমি সারা রাত রেখেছিলাম ফ্রিজে, পরদিন সকালে বানিয়েছিলাম। কিছুক্ষণ পর এটা সকালে করছিলাম, এই যে বেলে নিলাম বড় করে। তারপর ওখান থেকে এইভাবে চামচ দিয়ে ফুটো ফুটো করে নিতে হবে, তাহলে আর ফুলকো হবে না। তারপরে এই যে গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছিলাম, তাহলে একবার বেলে অনেকটা হয়ে যাচ্ছে, ঝটপট হয়ে যাচ্ছিলো। আমার এরকম 3টে গুটি হয়েছিল, যেগুলোর থেকে অনেকগুলোই হয়ে গেছিলো। এইভাবে করলে একসাথে অনেকগুলো সে পাপড়ির জন্য তৈরি করতে পারবে। সেইভাবেই করেছিলাম, কারণ ছেলেকে সকালে স্কুলে দিয়ে দেওয়ার ব্যাপার ছিল, স্কুল অ্যাক্টিভিটি ছিল, পাপড়ি চাট বানাতে হবে, সেই জন্যই আমার এটা করা। তো তোমরাও এইভাবে ট্রাই করতে পারো, তাহলে ঝটপট বানিয়ে ফেলতে পারবে। সব ছোট ছোট পাপড়ি আমার বেলা হয়ে গেছে, এবার একসাথে ভেজে নেব। একসাথে 5টা 6টা করে দেওয়া যাবে, যেহেতু এগুলো অনেকটাই ছোট ছোট, আর ঝটপট হয়েও যাবে। তো দেখো একসাথে অনেকগুলো করে এই যে এইভাবে দিচ্ছিলাম, আর একদম মানে আঁচটা কমিয়ে নিতে হবে, না হলে কিন্তু ক্রিস্পিনেস আসবে না, ঝট করে পুড়ে যেতে পারে। এই দেখো লাল লাল করে ভেজে নিচ্ছিলাম সব, কি সুন্দর। আর তোলার পরেও দেখেছিলাম যে হ্যাঁ সত্যি খুব, এই যে বাড়ি দিয়ে দেখছিলাম যে হ্যাঁ অনেকটাই শক্ত হয়েছে, তখন বুঝলাম যে না এটা ক্রিস্পি হবে। এই দেখো কি সুন্দর ক্রিস্পি হয়েছিল, হাত দিয়ে চাপ দিলে এই যে ভেঙে যাচ্ছে, বোঝা যাচ্ছে ক্রিস্পি। আর এই ছোলার, এই নর্মাল ছোলার বদলে আমি নিয়েছিলাম কাবলি ছোলা, তোমরা নর্মাল ছোলাও নিতে পারো। তারপর এইভাবে সাজিয়ে এবার বানাতে হবে। ফার্স্টে দিয়ে দিচ্ছিলাম পাপড়িগুলো, এই দেখো।